খারিজিদের দল খাওয়ারিজ, জাহান্নামের কীট বলা হয় এদেরকে, জাহান্নামের কুত্তা বলা হয় এদেরকে। আর একটা হলো শিয়াদের দল। শিয়া চিনেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিয়া চিনেন? মুসলমান, বাংলাদেশি মুসলমান শিয়া চিনেই না। আমি এবার হজে গেলাম, হাজি সাহেবরা তো শিয়াদের প্রশংসা করছে মিনা আরাফাতের মাঠে। একজন তো আমাকে বলেই ফেললো, আমি কানাডায় থাকি, শিয়াদের ইসলামী স্কুল আমার পছন্দ, আমার স্ত্রী শিয়াদের স্কুলে ভর্তি হইতে বলে। ছাত্র আমার সন্তানকে শিয়াদের ইসলামিক স্কুলে ভর্তি করার জন্য আগ্রহী, ওখানে খুব ভালো লেখাপড়া হয়, ইত্যাদি ইত্যাদি। শুনতে শুনতে আমার কান জ্বালাপালা। একজনও হাজি পাওয়া যাচ্ছে না যে শিয়া চিনে। হাজিরা তো নির্বাচিত মানুষ, বাছাইকৃত মানুষ, সবাই তো হজের যায় না। যাদের ইসলামের বুঝ আছে, যারা ইসলামের দরদ আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, এরকম লোক। কিন্তু শিয়া সম্পর্কে একজনেরও জ্ঞান নেই। তাই আমি মিনার মাঠে 3 ঘন্টা আলোচনা করেছি শিয়া। তারপরে তারা বুঝলো যে হাই হাই, শিয়া এত নিকৃষ্ট জিনিস, অথচ আমরা শিয়ার গুণগান গাইতেছি, এখনো গুণগান গাচ্ছি। এখনো তো বাংলাদেশের 99.99% মুসলমান শিয়াদের পক্ষে, হুঁচুকে বাঙালি। এদের পরিচয় হলো এরা হুঁচুকে বাঙালি। কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, হ্যাঁ, মূর্খতার বলে, মূর্খতার শক্তিতে তারা এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে। এটা মূর্খতার দোষ। কি বলবো? মূর্খদের দোষ না, মূর্খতার দোষ। এই শিয়া মুহররম আর আশুরাকে মিলিয়ে 3টা দল। আসলে জুমার খুতবায় তো বেশি আলোচনার সুযোগ থাকে না। 1 নম্বর হলো ফজিলত। ফজিলত হলো হারাম মাস। এই মুহররম হলো একটা হারাম মাস, তাই না? 4টা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসের গণনা হলো 12টি। এবং আল্লাহ এটা কি বলছেন? ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবের মধ্যে আছে। আর পয়লা বৈশাখ কার কিতাবে আছে? আল্লাহর কিতাবে আছে, বাঙালির কিতাবে আছে, হিন্দুদের কিতাবে আছে, শয়তানের কিতাবে আছে। হ্যাঁ, আমরা খারাপ বলতেছি না, খারাপ করে দিয়েছি, এই জন্য আমরা এই কথাগুলো বলছি। বাংলা মাসও খারাপ না, কিন্তু আমরা খারাপ করে দিয়েছি। ইংরেজি মাসও আমরা খারাপ বলি না, কিন্তু ইংরেজি মাসকে আমরা কলুষিত করেছি। শিরক বেদাত চর্চা করি এই মাস, এইসব ইংরেজি বছর, ইংরেজি মাস ধরে, বাংলা বছর, বাংলা মাস ধরে। আসলে খারাপ না, আমরা খারাপ করে ফেলেছি। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলছেন। আর এই যে 12টা মাস, আরবির 12টা মাস, এটা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই পুরাণ ইতিহাস, আরবি মাসের ইতিহাস, পুরাণ ইতিহাস আসমান জমিন সৃষ্টির সাথে সম্পর্কযুক্ত। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি হলো হারাম মাস। 4টি হারাম মাসের মধ্যে একটি হলো মুহররম। তাহলে ফজিলত পাওয়া গেল। আর এই মুহররম মাসের হাদিসের মধ্যে আছে, কি বলে? হাদিসের মধ্যে এর একটা নামকরণ করা হয়েছে শাহরুল্লাহ। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। আল্লাহর মাস তো সবগুলোই, আল্লাহর মাস সবগুলোই। আহলুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর পরিবার। আল্লাহর পরিবার কারা? যারা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞানে যারা আলোকিত, তারা হলো আল্লাহর পরিবার। মানুষের মধ্যেই, মুসলমানদের মধ্যেই যারা কোরআন বিশেষজ্ঞ, তাদেরকে হাদিসে বলা হয় যে আহলুল্লাহ, আল্লাহর পরিবার, মানে আল্লাহর বিশেষ বান্দা। আমরাও তো বান্দা, কিন্তু ওগুলো হলো আল্লাহর বিশেষ বান্দা। মাস তো সবগুলোই আল্লাহ, কিন্তু মুহররম হলো আল্লাহর বিশেষ মাস,
যেই মাসকে আল্লাহ পছন্দ করেন, প্রথম মাস বানিয়েছেন।